ওয়েলকাম টু ঋত্বিকাস মিনি ওয়ার্ল্ড। আমি ঋত্বিকা আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। আজকে সকাল সকাল উঠে পড়ে কিছু কাজ এগিয়ে নিয়েছিলাম। এটা একটু বেলার দিকে আমার তখন কাজের দিদি চলে এসেছে, একটু ওইদিকে চা বসিয়েছি আর এইদিকে দুপুরে লাঞ্চের ব্যবস্থা করছি। যা গরম পড়েছে তাতে মানে আর বেশি কিছু খাওয়ার কোনো ইচ্ছেই কারণ নেই, যার জন্য আজকে ভাবলাম কি সব রকমের অল্প অল্প সবজি দিয়ে একটু বড়ি দিয়ে সজনে ডাঁটা দিয়ে পাতলা একটা ঝোল করি। যেরকম ভাবা সেরকম কাজ। তো প্রথমে বড়িগুলো ভেজে তুলে নিলাম, তারপর একটু তেল দিয়ে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে সব সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে হলুদ লবণ একটু দিয়ে তোমার রান্নাটা বসিয়ে দিলাম। আর লাস্টে একটু যখন ভাজা ভাজা হয়ে গিয়েছিল তখন একটু আদা বাটা দিয়ে একটু সামান্য ধনে গুঁড়ো দিয়েছি আর একটা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে ফুটে যখন উঠেছে তখন ওই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিয়েছি। তো টেস্টও খুব ভালো হয়েছিল আর মানে এই গরমে, প্রচণ্ড গরমে এটাই খুব ভালো লাগবে। আর এইদিকে এই দু কাপ নয়, একটু কম করেই দুজনের জন্য চাটা ঢেলে নিচ্ছি। ওইদিকে সব ছড়িয়ে আছে, সকালে যেহেতু কাজকর্ম চলছে তো চা না হলে তো একটু মুশকিল, একটু এনার্জির দরকার। তাই দিদিকেও একটু চা দিলাম, আমিও অল্প করে একটু চা দিলাম। তো এটাই, এখন চাটা একটু খাবো। তো ওইদিকে দিদি অন্যান্য কাজ করছে, তো আমি ভাবলাম যে দিদি এই দিকটায় কাজ শুরু করার আগে আমি আগে চাটা করে নিই, আর ওইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এরই মাঝে চা খেতে বসেছি, ছেলে চলে এসেছে আমার সঙ্গে দুষ্টুমি করতে। দেখো কি সব করছে, ওর যত দুষ্টুমি আমার সঙ্গে। এই দেখো নিজেও একটু দুষ্টুমি করে পালিয়ে গেল। তারপরে অনেকটা সময় হয়ে গেছে, অনেকটা বেলার দিকে কাজের দিদি কাজ করছে ওই দিকটায়। তারপর আমি এদিকে মেশিন চালিয়ে দিয়েছিলাম রান্না করতে করতেই, অনেকক্ষণ কাঁচা হয়ে গেছে, মেলার আর সুযোগ হচ্ছিল না। এরই ফাঁকে আমি একটু সময় বের করে ভাবলাম না মেলে দিই জামা কাপড়গুলো, বেশি বেলা করলে সে জামা কাপড় শুকোতে একটু সময় নেবে। যদিও গরমকাল শুকিয়ে যাবে, কিন্তু ওই মুখের সামনে ঝুলে ঝুলে থাকবে, আমার খুব একটা ভালো লাগে না। তাই যত তাড়াতাড়ি হয় সেটারই চেষ্টা করছি আর কি। তো ওটাই। আর ছেলে মাঝে মধ্যে নানান রকম জিনিস বানায় ক্রাফটের, ও ক্রাফট করতে ভীষণ ভালোবাসে। নিজের চেষ্টায় আজকে একটা কি ওয়েব শুটার বানিয়েছে, তো সেটা নিয়ে খেলা চলছে। ওটা মাঝে মধ্যে তোমরা ক্যামেরাতে দেখতেও পাবে। এই আর কি এখন চলছে, এগুলো মেলে নিই, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো।
ওই দিকের সব জামা কাপড়গুলো মেলে এবার এই দিকটায় চলে এসেছি। এসে অনেক দিন ধরেই ভাবছি বেশ কিছু জুতো বাইরে পড়ে আছে, তো সেগুলো ধুলোও পড়ে যাচ্ছে, নোংরাও হচ্ছে, আর যাতায়াতেরও একটু অসুবিধা হচ্ছে, ওপরে নিচে ওঠার সময় একটু প্রবলেম হচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে থাকছে, সবসময় ছেলে গুছিয়ে রাখছে না, তো ও একটা নিতে গিয়ে দুটো পড়ে যাচ্ছে। তো আমি আজকে মনে করলাম যে না, ওই যেগুলো দরকার হচ্ছে না সব সময় সেগুলোকে গুছিয়ে তুলে রাখি, তাহলে জিনিসটা নোংরাও হবে না, জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, হাঁটা চলারও সুবিধে হবে। এই জিনিসগুলো তখনকারটা তখন করে নিলে সুবিধা হয়, কিন্তু আমি করে উঠতে পারছিলাম না। তো আজকে ঠিক করেছি যে যে জুতোগুলো রোজ লাগছে না একদম ঢুকিয়ে দেব। তো এই তোলা হয়ে গেছে। এবার চলে এসেছিলাম ঘরে, এসে দেখছি ছেলে একটু চেসের কি দেখছে। ও যেহেতু একটু চেস খেলতো এর আগে, যার জন্য একটু ইন্টারেস্ট আছে। আমিও সেটাই ওকে বলছিলাম যে তুই কি করছিস। আর এদিকে জামা কাপড়গুলো একটু ঠিক করার চেষ্টা করছি। এত জামা কাপড় সব এলোমেলো হয়ে থাকছে চতুর্দিকে, গুছিয়ে আর মানে পেরে উঠছি না, কত গোছাবো, মানে গুছিয়ে গুছিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছি যেন, তবু করতে তো হবেই। তো ও এদিকে কি করছিল, হঠাৎ দেখছি চেস করতে করতে কোথায় চলে গেল, কি সার্চ করতে শুরু করলো, যাই হোক ও ওর মতো করছে কিছু একটা। তো এর মধ্যে আমি আর ঢুকছি না। আর এইদিকে এখন একটু লাঞ্চের আগ দিয়ে আমি ভাতটা করি যাতে একটু গরম থাকে, সেই জন্য এখন ভাতটা বসাচ্ছি। আমার হাঁড়িটা দেখেছো কি সুন্দর ছোট্ট, আমার ভীষণ কিউট লাগে এই হাঁড়িটাতে করতে, ভীষণ ভালো লাগে। তো এটাতেই মা ছেলের দুপুরে ভাত বসিয়ে দিয়েছি, একটুখানি তো হবে, তো এতেই হয়ে যাবে। আর এইদিকে কিছু জিনিস এসছে, মানে দুদিন ধরে এনে রেখে দিয়েছি, একটু মাঝে শরীরটা খারাপ হয়েছিল বলে আর গুছিয়ে রাখা হয়নি। আমি ভাবলাম না, এগুলো এবার কৌটোতে ভরে রেখে দিই, নাহলে এই চিনি টিনিগুলো সব পিঁপড়ে ধরে যাবে। তো ওইগুলো একটু গুছিয়ে তুলে রাখছিলাম, টুকটাক কাজ যেগুলো আছে। আর ওইদিকে দিদিও ধীরে ধীরে কাজ করছে, ওইদিকে কাজ মোটামুটি হয়ে এসছে এবার। আর এইদিকে আমি যেহেতু একটু বসে ব্যাক পেন আছে বলে কাচাকাচিটা করতে পারি না, সেই জন্য সব কাজ হয়ে যাওয়ার পর যখন আমার সিঙ্কটা ক্লিন থাকে, একদম ক্লিন হয়ে যায়, তখন আমি কিছু জামা কাপড় ওখানে ভিজিয়ে রেখে হাতে কেচে ছোটোখাটো। আর এইদিকে এই একটা জিনিসের নতুন আনা হয়েছে কিন্তু ছিঁড়ে গিয়েছে, ওই চেয়ারে বসার গদি, তো সেটাকেই এখনই সেলাই করে দিচ্ছি, না হলে সেটা এদিক ওদিক হতে হতে জিনিসটা হারিয়ে যাবে। তো ওটাই দেখছি যে কিভাবে কি করা যায়, যতটা পারছি ভালো করে করার চেষ্টা করছি, যদিও আমি সেলাই খুব একটা ভালো পারি না। এরপর এটা পরের দিন, মানে আগের দিন আর ব্লগটা শেষ করতে পারিনি, পরের দিন বেশি কিছু করিনি, তো একটা জিনিস অর্ডার করেছিলাম, তো সেটাই এসছে, সেটাই দেখছি। তো দেখলাম জিনিসটা ভালোই এসছে, চেক করছিলাম, দেখো তোমাদেরও ভালো লাগবে। তো আজকে এই জিনিসটা কেমন লাগছে দেখো, আমি তো খুব খুশি হয়ে গেছি, আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা। তো সেটা এখন এবার এটাকে কোথায় লাগাই দেখো, কেমন লাগছে দেখে জানিও কমেন্টসের মাধ্যমে। এরই সাথে আজকের ব্লগটি শেষ করছি।